প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা আজকে আবারও অতি গুরুত্বপূর্ণ 50টি ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ফাইন্ড আউট দ্য সিঙ্গেল ওয়ার্ড অফ দ্য ফ্রেজ মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। অর্থাৎ মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট এইটির সিঙ্গেল অর্ডটিকে খুঁজে বের করতে হবে। মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট মানে হলো শিশু হত্যা। একে এক কথায় কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ইনফ্যান্টিসাইড, যার বাংলা অর্থ হলো শিশু হত্যা। বন্ধুরা, এখানে যেহেতু অনেকগুলো প্রশ্ন, তাই আমি শুধু উত্তরগুলোই বলবো। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হুইচ ইজ দ্য প্লে অফ জন মিলিংটন স্নিজ। অর্থাৎ কোন নাটকটি জন মিলিংটন স্নিজের? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, অর্থাৎ রাইডার্স টু দ্য সি। বাকি নাটকগুলো শেক্সপিয়ারের। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, গিভ দ্য ওয়ান ওয়ার্ড মিনিং অফ ইনক্যাপাবল অফ বিং হেয়ার্ড। অর্থাৎ শুনতে অক্ষম, একে একটি শব্দে কি বলা হয় সেটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইনঅডিয়েবল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, পয়েন্ট আউট দ্য সিনোনিম অফ লেবোরিয়াস। অর্থাৎ লেবোরিয়াস, যার বাংলা অর্থ হলো পরিশ্রমী, এই শব্দটির সমার্থক শব্দটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ অ্যাসিডিউয়াস। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বিলো। অর্থাৎ নিচে যে শূন্য স্থানটি রয়েছে সেটি সঠিক প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দ্য যোগী ইজ অ্যাবজর্বড ড্যাশ মেডিটেশন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইন। তাহলে দ্য যোগী ইজ অ্যাবজর্বড ইন মেডিটেশন, যার বাংলা অর্থ হলো যোগীটি ধ্যানে মগ্ন। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হি সিমস টু বি অল পাওয়ারফুল ইন হিজ লোকালিটি। তাকে মনে হচ্ছে তার এলাকায় সর্বেসর্বা, সবচেয়ে ক্ষমতা সম্পন্ন। রিপ্লেস অল পাওয়ারফুল উইথ ইডিয়াম। অর্থাৎ অল পাওয়ারফুলের পরিবর্তে ইডিয়াম ব্যবহার করতে হবে। নিচের কোনটি সঠিক ইডিয়াম হবে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, অর্থাৎ অল ইন অল, যার বাংলা অর্থ হলো সর্বেসর্বা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, পয়েন্ট আউট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অ্যাট হোম। অর্থাৎ অ্যাট হোমের পরিবর্তে কোন অর্থটি সঠিক হবে? অ্যাট হোম এটি একটি ইডিয়াম, এর সঠিক অর্থ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কমফোর্টেবল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, দ্য বার্ডস আর নাও অ্যাট লার্জ, রিপ্লেস অ্যাট লার্জ উইথ ইটস মিনিং। অর্থাৎ অ্যাট লার্জ এটিকে সরিয়ে একটি শব্দ ব্যবহার করতে হবে। এখানে
সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ফ্রি। তাহলে অ্যাট লার্জের সমর্থক শব্দস্বরূপ বলা যেতে পারে ফ্রি, যার বাংলা অর্থ স্বাধীন বা মুক্ত। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য রিচ জেনারেলি হেট দ্য পুয়ার, অর্থাৎ ধনীরা সাধারণত দরিদ্রদের ঘৃণা করে। রিপ্লেস হেট উইথ ফ্রেজাল ভার্ব, অর্থাৎ হেটের পরিবর্তে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ লুক ডাউন আপ ওয়ান, যার অর্থ হলো ঘৃণা করা বা নিচু দৃষ্টিতে দেখা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য ফ্রেজাল ভার্ব অফ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড যার অর্থ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা, এর পরিবর্তে একটি ফ্রেজাল ভার্ব দিতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ মেক আউট, যার অর্থ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য প্যাসেন্ট উইল ড্যাশ শোন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফ্রেজাল ভার্ব। এখানে শূন্যস্থানে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ কাম রাউন্ড, যার অর্থ হলো আরোগ্য লাভ করা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য পুয়ার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানটি প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ অ্যামাং। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই অ্যারাইভড অ্যাট দ্য মিটিং হল ইন ড্যাশ, ফিল ইট উইথ ইডিয়াম, অর্থাৎ ইডিএম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ গুড টাইম, যার বাংলা অর্থ হলো শুভ সময়। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ সঠিক বানানটিকে খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ মাইথোলজি, MYTHOLOGY। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ এবারে শনাক্ত করতে হবে ভুল বানানটিকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ SOCAL। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে TYHRSOI রিঅ্যারেঞ্জ টু মেক এ মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এখানে এলোমেলোভাবে কতগুলো লেটার দেওয়া রয়েছে, এগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি অর্থাৎ স্টোরি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য অ্যান্টোনিম অফ নোভিস, অর্থাৎ নোভিস যার বাংলা অর্থ হলো শিক্ষার্থী, এই শব্দটির বিপরীত শব্দ দিতে হবে। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ অর্থাৎ ভেটেরান। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড দ্য ইরর, অর্থাৎ ভুলটিকে খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ অ্যাম লাভিং। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অন অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গান টু কলকাতা, কারেক্ট দ্য ইরর, অর্থাৎ এই সেন্টেন্সটিতে ভুল রয়েছে, ভুলটি সংশোধন করলে সেন্টেন্সটি কেমন হবে সেটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ গান টু কলকাতা। এই সেন্টেন্সটির প্রকৃত সাবজেক্ট হচ্ছে ওয়ান। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইউ আর অ্যাডভাইজড টু লে ড্যাশ সাম মানি ফর ফিউচার ইউজ। এখানে
শূন্যস্থান পূরণ করতে হবে নিচের প্রিপোজিশনগুলোর মধ্যে সঠিকটি দিয়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ বাই। তাহলে হয়ে যাবে ইউ আর অ্যাডভাইজ টু লে বাই সাম মানি ফর ফিউচার ইউজ। ভবিষ্যতের জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে কিছু টাকা সঞ্চয়ের জন্য। লে বাই এর অর্থ হলো সঞ্চয় করা বা জমিয়ে রাখা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মেসেলস ড্যাশ সামটাইমস সিরিয়াস ফিল ইট উইথ বি ভার্ব, অর্থাৎ এখানে শূন্যস্থানটি বি ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। মেসেলস হচ্ছে একটি ব্যাধি, ব্যাধি সর্বদা সিঙ্গুলার হয়ে থাকে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ইজ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে উই শ্যাল বি ভিজিটিং ড্যাশ ইউকে নেক্সট মান্থ ফিল ইট উইথ আর্টিকেল, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল দিয়ে। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন সি অর্থাৎ ডি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অ্যানিম্যালস শাকিং দেয়ার ব্রেস্ট, অর্থাৎ যে জন্তুগুলো মাতৃদুগ্ধ পালন করে থাকে তাদের কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ম্যামালস, যার অর্থ হলো স্তন্যপায়ী প্রাণী। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য মিনিং অফ জুভেনাইল ইজ, অর্থাৎ জুভেনাইলের অর্থ কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইয়ং। তাহলে জুভেনাইলের অর্থ হলো ইয়ং। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সিনোনিম অফ ইনস্যান, অর্থাৎ ইনস্যানের সমার্থক শব্দ কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ম্যাড, যার অর্থ হলো পাগল। তাহলে ইনস্যানের অর্থ হলো ম্যাড, যার বাংলা অর্থ হলো পাগল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট দ্য অপোজিট অফ নেটিভ, অর্থাৎ নেটিভের বিপরীত যে শব্দটি সেটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ফরেনার, যার অর্থ হলো বিদেশি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হুইচ লেটার ইজ সাইলেন্ট ইন দ্য অড ফরেনার, অর্থাৎ ফরেনার এই শব্দটিতে কোন বর্ণটি উচ্চারিত হয় না বা সাইলেন্ট? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য অ্যান্টোনিম অফ জেনুইন, অর্থাৎ জেনুইন যার বাংলা অর্থ হলো খাঁটি, এই শব্দটির সঠিক বিপরীত শব্দটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফলস। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য ল্যাটিন অল্টারনেটিভ অফ এজ, অর্থাৎ এজের ল্যাটিন অল্টারনেটিভ কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মার্জিন, যার অর্থ হলো প্রান্ত। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য ল্যাটিন সিনোনিম অফ গেস, অর্থাৎ গেসের ল্যাটিন সিনোনিমটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কনজেক্টার। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ অফ বার্ডেন, অর্থাৎ বার্ডেন যার অর্থ হলো বোঝা, এই শব্দটির অ্যাডজেক্টিভটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ বার্ডেনসাম। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট দ্য ল্যাটিন অ্যাডজেক্টিভ অফ সাইট, অর্থাৎ সাইট যার অর্থ হলো দৃষ্টি বা দৃষ্টিশক্তি, এটির ল্যাটিন অ্যাডজেক্টিভটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ ভিজিবল।
তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ম্যারিন ইজ ল্যাটিন অ্যাডজেক্টিভ অফ, অর্থাৎ ম্যারিন হলো কোন শব্দটির ল্যাটিন অ্যাডজেক্টিভ। এখানে সঠিক উত্তর হলো অপশন এ অর্থাৎ সি, যার বাংলা অর্থ হলো সমুদ্র। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য পিপল ড্যাশ হ্যাপি ফিল ইট উইথ বি ভার্ব, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে বি ভার্ব দিয়ে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ আর। তাহলে দ্য পিপল আর হ্যাপি, এখানে পিপল হলো বহুবচন, তাই ভার্বটিও হলো প্লুরাল। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মে ইউ লিভ লং পয়েন্ট আউট দ্য সেন্টেন্স টাইপ, অর্থাৎ সেন্টেন্সটি কী ধরনের সেটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ এক্সক্লেমেটরি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য প্লুরাল অফ মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের প্লুরাল কোনটি সেটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ মিডিয়া। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য সিঙ্গুলার অফ এজেন্ডা, অর্থাৎ এজেন্ডা এর সিঙ্গুলারটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এজেন্ডা। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট দ্য ফেমিনাইন জেন্ডার অফ সোয়াইন, অর্থাৎ সোয়াইনের স্ত্রীলিঙ্গটি শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ নিম্ফ। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হেফা ইজ দ্য ফিমেল অফ, অর্থাৎ হেফার কার ফিমেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বুলোক, যার বাংলা অর্থ হলো বকনা বাছুর। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট এ কমন জেন্ডার, অর্থাৎ কমন জেন্ডার যার বাংলা অর্থ হলো উভয় লিঙ্গটিকে এখানে শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন এ অর্থাৎ ফো, যার বাংলা অর্থ হলো শত্রু। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য প্ল্যান্টস ওয়ার বিং ওয়াটার্ড বাই এ ম্যান চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ এ ম্যান ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য বুক রিডস ওয়েল, এটিও ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পয়েন্ট আউট দ্য রাইট কম্বিনেশন অফ অ্যাক্রস, অর্থাৎ অ্যাক্রস শব্দটি যে শব্দ দুটির কম্বিনেশন সেটিকে শনাক্ত করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অন প্লাস ক্রস, অর্থাৎ অন এবং ক্রস এই শব্দ দুটি মিলে হয়েছে অ্যাক্রস। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মাই মাদার সেইড টু মি কমা ইনভার্টেড কমা মে হিভেন ব্লেস ইউ মার্ক অফ ইন্টারোগেশন ইনভার্টেড কমা ক্লোজ, এটি ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মাই মাদার উইশড দ্যাট হিভেন মাইট ব্লেস মি। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সিনোনিম অফ মোটিভেট, অর্থাৎ মোটিভেট যার অর্থ হলো অনুপ্রাণিত করা বা অনুপ্রেরণা যোগানো, এই শব্দটির সঠিক সমর্থক শব্দটি খুঁজে বের করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইনকারেজ, যার অর্থ হলো উৎসাহিত করা বা উৎসাহ যোগানো। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিভ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং, অর্থাৎ ইয়ং এই শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন রূপ কোনটি হবে সেটি বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ইয়ুথ। তাহলে ইয়ং এর নাউন ফর্ম হলো ইয়ুথ। ওয়েস্ট বেঙ্গল
কলকাতা ক্যাপিটাল, দি ইজ অফ, রিঅ্যারেঞ্জ ইট। এখানে বাক্যটি এলোমেলোভাবে রয়েছে, শব্দগুলো এগুলোকে সাজিয়ে লিখতে হবে। সঠিক করলে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য লিভিং প্লেস অফ লায়ন ইজ, অর্থাৎ লায়ন যে জায়গাটিতে বাস করে সেই জায়গাটিকে কি বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 10, যার অর্থ হলো গুহা। তারপরে পরিশেষে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পাপ্পি ইজ দ্য ইয়ং অন অফ, অর্থাৎ পাপ্পি এটি কিসের শাবককে বা বাচ্চাকে বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ডগ। তাহলে কুকুরের ছানাকে বলা হয় পাপ্পি। যাই হোক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, বাই।